রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির ওপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সোমবার হাইকোর্টের এই নির্দেশের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির ওপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য। হাইকোর্টের ওই নির্দেশের ওপর সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গগৈয়ের বেঞ্চ। এক কথায় বলতে গেলে সুপ্রিম কোর্টে আজ রাজ্য সরকার বড় জয় পেল ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে। গত জুন মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চ বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। আগামী 31শে জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করেছিল আদালত। এরপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ মেয়াদ আরো বৃদ্ধি করে আগস্ট পর্যন্ত। আগামী 5ই আগস্ট কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সেই দিনই পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা আদালতের। হাইকোর্টের ওই নির্দেশের ফলে কলেজ পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকের মনে। যদিও আদালত আগেই স্পষ্ট করে দিয়েছিল এমন কোনো প্রতিবন্ধকতা নেই এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত নিয়ে। তবে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গগৈয়ের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। সোমবার মামলাটি শুনানির জন্য উঠতেই হাইকোর্টের স্থগিতাদেশ জারির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। এবং প্রধান বিচারপতি তিনি বললেন যে আমরা এই বিষয়ে নোটিশ জারি করব। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। শুধু স্থগিতাদেশ নয়, সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি মন্তব্য করা হয় যেখানে বলা হয় যে কোর্ট কিভাবে এমন স্থগিতাদেশ দিতে পারে। আমরা ভেবে অবাক হচ্ছি যে কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিচারপতি আরো জানান সংরক্ষণ প্রশাসনিক বিভাগের একটি কাজের অংশ। এই বিষয়ে অতীতের একটি মামলার রায়ের কথা উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি আরো জানান ইন্দিরা সাহানি মামলার রায় থেকে স্পষ্ট যে প্রশাসন এই কাজ করতে পারে। সংরক্ষণের জন্য কার্যনির্বাহী বা সংরক্ষণের জন্য প্রশাসনের নির্দেশই যথেষ্ট। তার জন্য আলাদা করে কোনো আইন তৈরি করার প্রয়োজন নেই বলে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছেন যে হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল বলে মনে করা হচ্ছে। একথা জানিয়ে হাইকোর্টের নির্দেশের উপরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি গগৈয়ের মতে বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেটি সঠিক হতে পারে নাও হতে পারে। তিনি বলেন যে এই বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বিতর্কিত এই নির্দেশের ওপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। আপনারা কি বলবেন? ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে এক প্রকার বলতে গেলে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ওপরে স্থগিতাদেশ দেয়। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের ওপরে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। যদিও এই মামলার রায়দান এখনো বাকি আছে, এই মামলার পরবর্তী শুনানি চলতে থাকবে। আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভি।